তোমাদের এক দফা দাবিটা আসলে কি? হারুন স্যারের পদত্যাগ। কেন? একদিন আমি ওনার অফিসে গেছিলাম, তো আমাদের প্রশ্নে 12টা প্রশ্ন দেওয়া হয়েছে, সময় 1 ঘন্টা, কিন্তু মেয়েদের দেওয়া হয়েছে 2 ঘন্টা। একটা প্রশ্ন 1 ঘন্টা হলে একটা প্রশ্ন আমরা 7 মিনিট ধরে বলে 7 মিনিটে একটা প্রশ্ন দেওয়া তো আমাদের সম্ভব না, কিন্তু মেয়েদের ঠিকই 2 ঘন্টা দেওয়া হয়েছে। একই প্রশ্ন একই নাম্বার 2 ঘন্টা সময় দেওয়া হয়েছে, আমাদের 1 ঘন্টা কম দেওয়া হয়েছে কেন? আজ আমি সত্যি ওদের সাথে খুবই অন্যায় হয়েছে। মেয়েদেরকে সময় দিছে কিন্তু ওদেরকে কেন সময় দেওয়া হলো না? গাইস আপনারাই বলুন তো এই স্যারকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। হ্যালো গাইস, অস্থির বাঙালি সিরিজের 112 নম্বর পর্বে আপনাকে স্বাগতম। তো প্রতিবারের মতো আজকের পর্বটি অনেক বেশি মজার হবে, তবে আজকের ভিডিওটি পুরাটা দেখে আপনাকে না হেসে থাকার চ্যালেঞ্জ রইল। দেখি শেষ পর্যন্ত কে কে কমপ্লিট করতে পারেন। আস্তে এই চাচারে কেউ থামান, গান শুনে ইনার তো পুরা নাচের পিনিক উঠা পড়ছে। তবে আপনারা যাই বলেন না কেন, ইনার নাচের স্টাইল দেখছেন পুরা চমলক্ষ। ভাই নেতৃত্ব আছে, তবে বাংলাদেশে না, ইন্ডিয়াতে মোদির কাছে। মানে ভাবা যায় এদের শরম লজ্জা বলতে কিছু নাই, এরা এখনো সেই চুটবাটপাটদের নিয়ে পড়ে আছে। আপনারা এইভাবে ঘরে বসে থাকলে আমাদের কিচ্ছু হবে না। যদি পাশ করতে চান সব করতে পারেন, কিছু করার নাই ভাই, যুদ্ধে নামতে হবে। আমরা যুদ্ধে না নামলে আমরা জিতবো কেমাই? এটা আমাকে এসেছি বাসির যুদ্ধ, তাড়াতাড়ি বাইরে। ও ভাই দেখছেন, এরই বলে আসল শিক্ষার্থী। তবে দেখলাম এই যোদ্ধার কথা সারা দিয়ে অনেক গান্ডু আন্দোলনে নেমে পড়ছে। পরীক্ষা দিব না কারণ আমাদের অনেক সমস্যা। আমরা এইচএসসি যে এক্সামগুলো দিয়ে ফেলছি সেগুলো দিয়ে ফেলছি, আর বাকি যে এক্সামগুলো আছে ওইগুলোর উপরে এসএসসির ভিত্তিতে আমাদের মার্কস ম্যাপিং করে দেওয়া হোক, এটা হচ্ছে আমাদের দাবি। আমাদের কোনো অটো পাসের দাবি না। কারো হাতে গুলি লাগছে, কারো পায়ে গুলি লাগছে, কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে, ওরা তো এক্সাম দিতে পারবে না। দেখছেন এদের যুক্তি কি? আমার কথা হলো যাদের হাত পা ভাঙছে তাদের জন্য পরীক্ষা বাতিল করা হোক, কিন্তু বোন তোমরা তো এখনো ঠিকই আছো, তো তোমাদের জন্য কেন পরীক্ষা বাতিল করা হবে? একজন প্রকৃত শিক্ষার্থীর কাছ থেকে এরকম বক্তব্য আশা করা যায় না। প্রতিজ্ঞা করেছিলেন আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত বিয়ে করবেন না। বয়স বাড়তে থাকলেও এক কথায় অনড় ছিলেন তিনি। অবশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে সরকার পদত্যাগ করলে বিয়ে না করার সিদ্ধান্ত থেকে সরে আসেন ছাত্রদলের এই নেতা। 16 আগস্ট মহা ধুমধামে পারিবারিক পছন্দে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। দেখছেন, এরই বলে সত্যিকারের দেশপ্রেমিক। আর ইনি বিয়ে করার সুযোগ পেয়েও সরকারের পদত্যাগ করার অপেক্ষায় ছিলেন। মানে বাঙালিরা যে পারে না এমন কোনো কাজ নাই, সেটা এর থেকেই প্রমাণিত হয়। আল্লাহ, এই যে লাল, এই যে আপু, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ শান্তি দিও। কি গাইস, আপনারা তো সামনেরটারে দেখছিলেন, কিন্তু আমি তো দেখতেছিলাম পিছেরটারে। এখানে আপনারা কি বুঝতে পারলেন? সামনেরটা হচ্ছে আপনার বর্তমান আর পিছনেরটা হচ্ছে আপনার ভবিষ্যৎ। কি বোকা চোদা নাকি? কিরে ভাই, এনার বক্তব্য শুনে আমার মনে হচ্ছে কোনো বস্তির মেয়ে যেন কথা বলতেছে। তবে এই মেয়েটা আর্মির সাথে যেরকম ব্যবহার করছে, যেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সবাইকে বলছি, আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ 1 ঘন্টার, আমি তার জন্য খুবই দুঃখিত। বাংলাদেশ আর্মির কাছে আমি খুবই দুঃখিত। এরকম ব্যবহার বা এরকম ব্যাপার আমার কোনোভাবেই করা উচিত হয়নি। মানে বিষয়টা এরকম হলো না, চুরি করার পর তুমি যদি বলো আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন, তাহলে কি মানুষ তোমাকে না মেরে ছেড়ে দিবে? Wait, it's my turn now.
Shake it, damuki, 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 drama, dreamy, dreamy, gamuki, gamuki, damuki, 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 damuki. আর বাঙালিরা যে আর কোনোদিন ভালো হবে না এটা আমি বরাবরই বলে থাকি। মানে এই আর্মি আর এই মেটারে নিয়ে কি ভিডিও বানাইছে দেখেন। আরে ভাই এই মেয়েটা যেরকম উত্তেজিত এনার সাথে তো এই উত্তেজিত আঙ্কেলে বিয়ে হলে আমি মনে করি একদম ঠিক হবে। যা এটা কোনো কথা, বেচারাগুলো আসছিল একটু নেতাগিরি করতে, কিন্তু শেষমেশ আর্মি আইসা যে এদের পরিকল্পনা সব মাটিতে মিশাই দিল, এইটার মানে কি? যা শালা ডাকাত ধরে নাচাইতেছে এটা ঠিক আছে, কিন্তু তাই বলে এভাবে চুমা দিতে বলে কেন? তবে দেখছেন এদের প্রথম চুমাটা কিন্তু অস্থির হয়েছিল, তাই না? যাই হোক, আপনি হয়তো আপনার জীবনে অনেক রকম চোর দেখছেন। চোর সাধারণত বাড়িতে দামি দামি জিনিস চুরি করতে আসে, কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটা চোর দেখাতে চলেছি যেটা দেখার জন্য সত্যি আপনি মোটেও প্রস্তুত থাকবেন না। খালি বাড়িতে চুরি করতে এসে শুধু কোল্ড ড্রিঙ্কস খেয়ে গেল চোর, হাতের কাছে খুচরো টাকা পয়সা ছিল সেখানেও হাত লাগায়নি, একটি জিনিসপত্র চুরি করে নিয়ে যায়নি। উদয়পুর ছন্দন এলাকায় এক বাড়িতে শাবল খুন্তি দিয়ে দরজা ভেঙে চুরি করতে গৃহকর্তার ঘরে ঢুকে যায় চোর, কিন্তু চুরি করতে এসে হতাশ চোর। প্রথমে দরজা ভেঙে ঘরে ঢুকে তারপর আলমারি ভেঙে, কিন্তু হাত লাগায়নি সোনা গয়না কিছুই। তাই ঘরের জিনিসপত্র সব লন্ডভন্ড করে হাতের সামনে থাকা মাউন্টেন ডিউ খেয়ে চলে গেল চোরের দল। ভাই আর কত টাকা ধরে নাচাবা, এবার তো ডাকাত গুলারে মুক্তি দাও, এদের স্বাধীনতা বলে তো কিছু আছে। আবার বিজয় হবে ইনশাআল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সরকারের দেখছেন এখনো সে জয় বাংলা স্লোগান নিয়ে এরা পড়ে আছে। আমি শিওর ইনি হয়তো একসময় ছাত্রলীগের কর্মী ছিলেন। যাই হোক, লাস্টে আমার একটি প্রিয় ভিডিও দেখিয়ে আজকে এই ভিডিওটি এইখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।